ঘোড়ায় চড়ে বিশ্ব জয় করেছিলেন ভয়ঙ্কর যোদ্ধা চেঙ্গিস খান। মঙ্গোলিয়া সাম্রাজ্যের এই প্রতিষ্ঠাতার ইতিহাস অপহরণ, রক্তপাত, ভালোবাসা ও প্রতিশোধে পরিপূর্ণ। চেঙ্গিস খান ত্রয়োদশ শতাব্দীর বিশ্বের প্রায় এক চতুর্থাংশ জায়গা দখল করে নিয়েছিলেন। সাম্রাজ্য বাড়াতে গিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন তিনি। পৃথিবীতে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের তালিকা করলে চেঙ্গিস খানের নাম নিঃসন্দেহ একদম শুরুর দিকে চলে আসবে। তার আসল নাম তেমুজিন। চেঙ্গিস খান জীবদ্দশায় পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ করেন এবং প্রায় 4 কোটির মতো মানুষ হত্যা করেন, যা পৃথিবীর তখনকার মোট জনসংখ্যার 1/10-এরও বেশি। 1227 সালে 65 বছর বয়সে চেঙ্গিস খানের মৃত্যু হয়, কিন্তু কিভাবে তার মৃত্যু হয় তা কেউই স্পষ্টভাবে বলতে পারেনি। চেঙ্গিস খান ছিলেন একজন দক্ষ ঘোড়াচালক। তাকে বলা হয় মাস্টার হর্স রাইডার, কিন্তু অনেকে বলেন এই ঘোড়ার পিঠ থেকে পড়ে আহত হয়েই চেঙ্গিস খানের মৃত্যু হয়। আবার অনেকে বলে চীনের সাথে যুদ্ধ অবস্থায় ঘোড়া থেকে পতিত হয়ে মারা গিয়েছিলেন তিনি। চেঙ্গিস খানের মৃত্যুই একমাত্র রহস্য নয়, তাকে কোথায় কবর দেওয়া হয়েছিল এটাও অনেক বড় একটি রহস্য। কারণ চেঙ্গিস খান নাকি মারা যাওয়ার আগে তার কবরটি খুবই গোপনে দিতে বলেছিলেন। তাই তার উত্তরসূরিরা তার কবর দেওয়ার ব্যাপারে ব্যাপক গোপনীয়তা রক্ষা করেছিলেন। বলা হয়ে থাকে তার শেষকৃত্যে যারা উপস্থিত ছিলেন সবাইকে মেরে ফেলা হয়েছিল। এমনকি তাকে কবর দিতে নিয়ে যাওয়ার সময়ও রাস্তায় যাদের পাওয়া গেছে সবাইকে মেরে ফেলা হয়েছিল। যারা তাকে কবর দিয়েছিল তাদেরও মেরে ফেলা হয়েছিল। লোকমুখে শোনা যায় একটি নদীর গতিপথ পরিবর্তন করে নদীটি তার কবরের উপর দিয়ে প্রবাহিত করা হয়েছিল, যাতে তার কবরটি খুঁজে না পাওয়া যায়। আবার অনেকে বলেন তার কবরের উপর দিয়ে 1000 ঘোড়া দৌড়ানো হয়, তারপর সেখানে গাছ লাগিয়ে দেওয়া হয়। আরও প্রচলিত আছে তার কবরে তার সাথে ব্যাপক ধন সম্পদ ও তার জয় করা বিভিন্ন রাজার মুকুটগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তাই কোথায় তাকে কবর দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিকরা এখনও তা খুঁজে বেড়াচ্ছেন এবং সেটা অমীমাংসিত রয়ে গেছে।